দুটো পেন দিয়ে বেলুন বানালাম। কিভাবে ভিডিওটা লাইক করে দাও বলছি। তো বন্ধুরা এই বেলুন বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম দুটো অগ্নিজেল পেন। তার জন্য আমাদের এই পেন দুটোকে জ্বালিয়ে নিতে হবে, তাই আমি পেন দুটোকে জ্বালিয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর পেনটা এবার জ্বলে গেছে দেখতে পাচ্ছ। আর এটা ভালো করে জ্বালিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। আমার কাছে কোনো মোমবাতি ছিল না, তাই একটা মোমবাতির মতো কাজে লাগাচ্ছিলাম আর একটা পেন পুড়িয়ে নিচ্ছিলাম। পোড়ানো হয়ে গেলে কলম থেকে আগুন লিভিয়ে দিতে হবে। নেভানোর পর একটা কাঠি দিয়ে পোড়া অংশটা টান দিতে হবে। আমি পেনের পোড়া অংশটা কাঠি দিয়ে টেনে নিচ্ছিলাম। তারপর বিড়ির মতো মুখে নিয়ে পিছন থেকে হাওয়া দিতে হবে আর সামনে দিয়ে টানতে হবে পোড়া অংশগুলোকে। আর তোমরা দেখতে পাচ্ছ বেলুন তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই বেলুনটা আমি অনেক ছোটবেলায় তৈরি করা শিখেছিলাম, আজকে হঠাৎ মনে উঠলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এগুলো বাড়িতে তৈরি করতে পারো, কিন্তু সাবধানের সাথে, কোনো আগুন না তোমাদের গায়ে লেগে যায়। প্রথমবারে অনেক বেলুন হয়নি, তাই আমি দ্বিতীয়বার আবার পুড়িয়ে নিচ্ছিলাম। সেম প্রসেসের সঙ্গে এটাকে আবার টেনে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ আমাদের বেলুন আবারও বেরোচ্ছে। এটা দোকানের বেলুনের মতো অতটাও শক্তিশালী নয়, তবে বাড়িতে মজা করার জন্য তোমরা এটা অবশ্যই বানাতে পারো। আর এগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর পিছনে যত বেশি জোরে হাওয়া দিতে পারবে তত বেলুন বড় হবে। ফাইনালি আমাদের বেলুনগুলো এরকম দেখতে লাগে। আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও।